ऑपरेशन सिंदूर के तहत उसको जमींदोज कर दिया गया। আমেরিকার শুল্ক অস্ত্রে ইতিমধ্যেই নাজেহাল ভারত। এবার সেই আমেরিকায় বসেই ভারতকে আরও জর্জরিত করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। 10টি মিসাইল দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন তিনি, সেই সাথে দিয়েছেন পারমাণবিক যুদ্ধের বার্তাও। সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখের মণি হয়ে উঠেছেন আসিম মুনির। মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমেরিকায় গেলেন মুনির। সেখানে মার্কিন রাজনীতিক এবং বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ফ্লোরিডার টাম্পায় যোগ দিয়েছিলেন শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে। সেখান থেকেই হুঙ্কার ছুড়লেন পাক সেনাপ্রধান। আসিম মুনির মনে করিয়ে দিয়েছেন, জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। তিনি বলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেওয়া হবে, এরপর নিজেরা ধ্বংস হবে। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। আমেরিকার মাটিতে বসে এমন পরমাণু হামলার হুমকি নজিরবিহীন। গত মে মাসে পেহেলগাম ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি বাতিল করে ভারত। উত্তেজনার এক পর্যায়ে যুদ্ধে জড়ায় চিরশত্রু দেশ দুটি। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 4 দিনের যুদ্ধে বিরতি টানে ভারত ও পাকিস্তান। ভারত হুমকি দিয়ে আসছে, পাকিস্তানকে আর সিন্ধুর পানি দেওয়া হবে না, কিন্তু সিন্ধুর পানি পাকিস্তানের জন্য জীবন মরণের প্রশ্ন। এই পানি না পেলে মহা বিপদে পড়বে পাকিস্তান, তাই এ বিষয়ে কোনো ছাড় দেবে না দেশটি। পাক সেনাপ্রধান ভারতকে সতর্ক করে বলেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণের জন্য পাকিস্তান অপেক্ষা করবে। যখনই বাঁধ বানানো শেষ হবে, তখনই 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেওয়া হবে। আসিম মুনির বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই। এই অঞ্চলে অস্থিরতার জন্য ভারতকে দোষারোপ করেন আসিম মুনির। তিনি বলেন, ভারত নিজেকে বিশ্বগুরু হিসেবে উপস্থাপন করতে চায়, তবে বাস্তবে এমন কিছু নয়। নিজেদের সীমানার বাইরে সন্ত্রাসী কার্যকলাপে ভারতের গোয়েন্দা সংস্থা রর সংশ্লিষ্টতা বিশ্বব্যাপী গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসিম মুনিরের বক্তব্যে উঠে এসেছে আমেরিকা পাকিস্তান মধুর সম্পর্ক। তিনি বলেন, মাত্র 1.5 মাসের ব্যবধানে আমেরিকায় তার এই দ্বিতীয় সফরের মধ্য দিয়ে ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা তৈরি হয়েছে। এই সফরগুলোর লক্ষ্য দুই দেশের সম্পর্ককে একটি গঠনমূলক, টেকসই ও ইতিবাচক পথের দিকে নিয়ে যাওয়া।